وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচেয়ে বড় পাপ, এটা শিরিক। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এটা নিষেধ। সূরা আনামের 151 নম্বর আয়াত আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা কানা খিতআন কাবীরা, এটা অনেক বড় পাপ। এটা বলেন অনেক বড় কি পাপ। তাহলে এক সন্তান হওয়ার পর আগামী গত 6 বছর আর সন্তান হচ্ছে না কেন বলেন? কে খাওয়াবে? কি বলে কে খাওয়াবে? আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান আপনাদেরকে যারা শিখাইছে তাদেরও 6-7টা করে বাচ্চা এক একজনের, সেই পশ্চিমাদের। বাপ থাক বা না থাক, কিন্তু বাচ্চা 6-7টা, মানে বাপ থাক মানে বাপের পরিচয় না থাকলো। সন্তান কয়টা? 6টা 7টা। হ্যাঁ, কিন্তু আমাদেরকে স্লোগান খাওয়ায়। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 2টি চূড়ান্ত ফায়সালার কথা আল্লাহ বলেছেন। একটি হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আরেকটি চূড়ান্ত ফায়সালা হলো পিতামাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দ্বারা উদ্দেশ্য হলো শিরিক করা যাবে না। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, এটার জন্য আল্লাহ তাআলা মৌলিক 2টি শর্ত কোরআনে উল্লেখ করেছেন। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, মৌলিক কয়টি শর্ত? 2টি। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে এই 2 শর্তের কথা আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে আর তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। তাহলে নেক কাজ করা, ইবাদতে শিরিক না করা, 2 শর্ত পূরণ করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। যে কোনো বস্তুর 3টি অংশ থাকে। কয়টি? বলেন, দেহ, আত্মা, ফলাফল। বলেন তো 1 নম্বর ফলাফল। আমল এটা একটা দেহ। আমল নামক দেহের আত্মা হলো ইখলাস, এটার ফলাফল হলো ওই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাওয়া। তাহলে আমল হলো দেহ, এটার আত্মা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত।
ফলাফল হলো ওই ইখলাসপূর্ণ আমল নামক দেহটা ইখলাসের সাথে হলে ওজনের পাল্লায় কম হলেও ওজনের পাল্লায় এটা ভারী হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের শুরুর হাদিসটা আনছে দেহ এবং আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আছে, আর ওই আমল নামক দেহের আত্মা বিশুদ্ধ নিয়ত ইখলাস, এটার কথা আছে কয় নম্বর হাদিসে? শুরু হাদিস। আর ইমাম বুখারী তার সর্বশেষ হাদিস আনছেন আমল যদি কম হয় কিন্তু ইখলাস ওয়ালা যদি হয় এটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, এটা আনছে শেষ হাদিস। তাহলে প্রথম হাদিস আর বুখারীর শেষ হাদিস, বুখারীর 1 নম্বর হাদিস আর 7563 নম্বর হাদিস, এই 2 হাদিস মিলাইলে 3টা অংশ পাওয়া যায়। প্রথম হাদিসে দেহ এবং আত্মার কথা পাওয়া যায়, শেষ হাদিসের মধ্যে ফলাফলের কথা পাওয়া যায়। কি সুন্দরভাবে মিলাইছে দেখছেন, যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমল হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে, তাহলে প্রতিদানটা পাওয়া যাবে। কয় কি প্রতিদান? শেষ হাদিসের মধ্যে আনছে যে ইখলাসওয়ালা আমল এটা যদি কম হয় এটার প্রতিদান হলো ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে সবকটা আমরা আবার বলি, প্রতিটা বস্তুর কয় অংশ থাকে? ফলাফল। তো বুখারীর শুরু হাদিসে আছে দেহ এবং আত্মার কথা, অর্থাৎ আমল বিশুদ্ধ নিয়তের সাথে হতে হবে। তাহলে আমল নামক দেহ, এটার আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। ফলাফলটা আনছে শেষ হাদিসের মধ্যে। কি ফলাফল? আমল যদি কম হয়, এটা যদি সামান্য হয়, আর ইখলাস ওয়ালা যদি হয়, আমল নামক দেহটা যদি আত্মাওয়ালা হয়, ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তো সূরা কাহফের সর্বশেষ আয়াত মানে 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কোন ব্যক্তি যদি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন শরীক না করে কাউকে। সূরা আনামের 82 নম্বর আয়াতে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে এবং ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করে। বলেন তো, ঈমান আছে আমাদের, কিন্তু ঈমানকে কার সাথে মিশানো যাবে না? শিরিকের সাথে। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলেন তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা ঈমান আনে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ না করে, তাদের জন্যই নিরাপত্তা, আর তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করলা। এখান থেকে বোঝা যায় শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। শিরিক করলে, আপনি শিরিক করলে পরকাল বরবাদ হবে কার? আপনার। তাহলে শিরিক করলেন, নিজের উপর জুলুম করলেন, নিজের ক্ষতি করলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন দিল কি, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা ঘরের মধ্যে লাগিয়ে রাখছে। নবীজিকে বললেন, হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটি? নবী বললেন, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। বলি নাউজুবিল্লাহ, এটা সবচেয়ে বড় পাপের একটা। তাহলে হাদিসের মধ্যে সবচেয়ে বড় পাপ বলা হলো
এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এবার আমার সাথে একটু বলেন, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত করা, এটাকে হাদিসে ছোট শিরিক বলছে, গোপন শিরিক বলা হয়েছে, দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা বলা হয়েছে লোক দেখানো ইবাদত করাকে। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিকের। এই ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের মাঠে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, যাও দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, দেখো তাদের কাছে কোনো সওয়াব পাও কিনা, নেকি পাও কিনা, নিয়ে আসো তাদের কাছে যাও। আমারে খুশি করার জন্য ইবাদত করো নাই, আমি কেন নেকি দিব? যাদেরকে খুশি করার জন্য ইবাদত করেছো তাদের কাছে দেখো কোনো প্রতিদান পাও কিনা। কিয়ামতের মাঠে রিয়াকার লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবে, যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছো তাদের কাছে গিয়ে প্রতিদান তালাশ করো, যাও। আল্লাহ হেফাজত করেন। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? فقال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। কোন মানুষ নামাজে দাঁড়ায়, তার নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ তার প্রতি আকর্ষিত হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে নামাজ সুন্দর করে, মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবী বলেন, এটা গোপন শিরিক। মানে নামাজ সুন্দর করছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তো মানুষও দেখে বলছে, বাবা কত সুন্দর নামাজ। নবী বলেন, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর যদি মানুষ তার প্রশংসা করে, বুঝে আসছেনি? কাকে খুশি করার জন্য ইবাদত, কিন্তু মানুষ কি করছে? হুজুর এটাও কি শিরিক হবে? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তুমি আল্লাহকে খুশি করার জন্য যদি ইবাদত করো, মানুষ যদি প্রশংসা করে ফেলে, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। তাহলে প্রিয় ভাইরা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন গোপন শিরিক আর হলো আল্লাহর জন্য ইবাদতের পার্থক্যটা। একটা হলো আমি মানুষকে দেখানোর জন্য করলাম, মানুষ প্রশংসা করলো, এটা গোপন শিরিক, এটা ছোট শিরিক। আর একটা হলো আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছি, মানুষ প্রশংসা করছে, এটা সুসংবাদ। এবার আমার সাথে একটু বলেন ছোট শিরিক, গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। গরম লাগা শুরু হয়েছে, আপনাদেরও কি গরম লাগতেছে? ওঠো নাকি? হ্যাঁ, কথা বলার কারণে আছে। ছোট শিরিক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। একদিন সাহাবায়ে কেরাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। দাজ্জাল কি জিনিস, দাজ্জালের সম্পর্কে আমার একটা ওয়াজি আছে, সার্চ করবেন, দাজ্জাল, পুরা দাজ্জাল সম্পর্কে আলোচনা আছে। ও দেখতে কেমন হবে, কবে আসবে, কিভাবে আসবে, লম্বা আলোচনা আছে। তা একদিন সাহাবায়ে কেরাম দাজ্জাল সম্পর্কে কথা বলতেছে। হাদিসের কিতাব সহিহুত তারগিব 30 নম্বর হাদিস। খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, নবীজি আমাদের কাছে আসছে। আসার পর দেখে আমরা দাজ্জালের ব্যাপারে কথা বলতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে বলবো না? যেটা আমি তোমাদের ব্যাপারে ভয় করি দাজ্জালের চেয়ে বেশি, এটা কি বলবো না? নবীজি বললেন, আশিরকুল খফিয়্যু, গোপন শিরিক, ছোট শিরিকের মধ্যে উম্মত তোমরা লিপ্ত হয়ে যাবা। আমি দাজ্জালের ফিতনার চেয়েও এই ফিতনাটা বেশি ভয় করতেছি যে আমার উম্মত এই লোক দেখানো ইবাদত নামক ফিতনায় তারা জড়িয়ে পড়বে। দাজ্জালের ফিতনা যত ভয় করি, নবী বলেন এটার চেয়ে বড় ভয় করি তোমরা লোক দেখানো ইবাদতের মধ্যে অনেকে জড়িয়ে পড়বে। আল্লাহ হেফাজত করেন। যেমন এই যে আলোচনা করতেছি, শুনতেছি, বা আয়োজক কমিটি, ম্যাক্সিমাম জায়গায় আপনার উদ্দেশ্য থাকে লোক দেখানো। সেটা যারা আয়োজন করে তাদের উদ্দেশ্য থাকে, যে আলোচক তার উদ্দেশ্য, যে শ্রোতা তাদের উদ্দেশ্য, প্রত্যেকের একটা মাকসাদ। মাহফিলের দিন আবেগে অনেকে নামাজ পড়ে না, মানে আবেগ না, আবেগ মানে কি, টেনশন পেরেশানি। নামাজ পড়ছেন, হুজুর সময় তো পাইনি এখন। কেন পেরেশানি? এই জন্য সময় পাইনি। সময় পান নাই মাহফিলের দিন নামাজ পড়তে, এটা কোনো কথা হলো? 30-40 জন আলোচককে রিসিভ করতে গেলেন তো নামাজ পড়ে নাই অনেকে। আরে কেন পড়েন নাই? আমরা তো হুজুরে আনতে গেছি। তো হুজুরে আনতে গেছেন, নামাজ পড়েন না কেন? আমরা তো হুজুরে আনতে গেছি। তো হুজুরে আনতে গেলে নামাজ পড়বেন না? বলেন হুজুর বড় না নামাজ বড়? মাহফিল বড় না নামাজ বড়? বলতেছে হুজুর আনতে গেছি, নামাজ পড়িনি। তো এটা কোনো কথা হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মাহফিলগুলাকে আল্লাহ ইখলাসে ভরপুর পরিপূর্ণ করে দেন। তো বলতেছিলাম, রিয়া, লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনার মধ্যে যেন আমরা জড়িয়ে না পড়ি। বলেন ইবাদত শুধু কার জন্য? তাহলে মূল আলোচনায় চলে আসেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে দুটি চূড়ান্ত ফয়সালা। প্রথম চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করবা, পিতা মাতার সাথে নাফরমানি করবা না, এটাও আল্লাহর চূড়ান্ত ফয়সালা। সহিহ মুসলিমের বর্ণনা, 2549 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আপনার কাছে এসেছি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। আমি আপনার কাছে হিজরতের বায়াত হব, জিহাদের বায়াত হব। আমি আপনার কাছে হিজরতের বায়াত হব, জিহাদের বায়াত হব। উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো, এই আশায় আমি আপনার কাছে আসছি। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? তিনি জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুজনই জীবিত আছে। যাদের দুইজন জীবিত আছে মা বাবা, সবাই আলহামদুলিল্লাহ পড়েন। যাদের একজন জীবিত আছে আলহামদুলিল্লাহ পড়েন। পড়ছেন? মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান। আর যাদের জীবিত নাই তারা তো অনেক নেয়ামত হারিয়ে ফেলছেন, এই জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সাহাবী বললেন, হুজুর দুইজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান চাও? সাহাবী বলেন, জি হুজুর, আমি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান চাই। فقال رسول الله صلى الله عليه وسلم ইলজাম সুহবাতাহুমা, ওয়া ফি রিওয়ায়া ইলজামহা ফাহসিন সুহবাতাহুমা। আরেক জায়গায় আসছে ফারজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা। এখানে দুইজনের ব্যাপারে আছে। আর আরেক জায়গায় আসছে শুধু মায়ের ব্যাপারে, এখানে দুইজনের ব্যাপারে আছে। ইরজি ইলা ওয়ালিদাইকা, মা বাবার কাছে ফিরে যাও, ফাহসিন সুহবাতাহুমা, তাদের সাথে সদাচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাব। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি, অনুমতি চাইতে আসছি। কি অনুমতি? ফাস্তাজানাহু ফিল জিহাদ,
জিহাদের অনুমতি চাইলেন। নবীজি বললেন আহাইয়ুন ওয়ালিদাক, তোমার মা বাবা জিন্দা আছে কিনা? জি হুজুর জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা বাবা যেহেতু জীবিত আছে, ফাফিহিমা ফাজাহিদ, তুমি মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তাদের সেবা করাটাই তোমার জন্য জিহাদ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জাহিমা, কি নাম? বলেন না আবার। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন হুজুর আমি জিহাদের অনুমতি চাই। ক্বাদ জিতুকা আস্তাশিরুকা, আমি আপনার কাছে পরামর্শ করার জন্য আসছি। আরাদতু আন আগজুয়া, আমি জিহাদ করার নিয়ত করে ফেলেছি, আমি শুধু আসছি আপনার কাছে পরামর্শ করতে, এখন আমি কি করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? জি হুজুর আম্মা আছে। নবীজি বললেন ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে জান্নাত। মায়ের দুই পায়ের নিচে জান্নাত। বলেন আমার সাথে, বাবার সাথে দিনের বেলা পথ চললে আমি পিছনে থাকব, বাবা সামনে থাকবেন। রাতে পথ চললে আমি সামনে থাকব, বাবা পিছনে থাকবে, যেন অন্ধকারে কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি। তো দিনের বেলা পিছনে থাকবেন, রাতে সামনে থাকবেন, এটা শিষ্টাচার, এটা আদব। ওমর ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো কাইফা বিররু ইবনিকা বিকা, আচ্ছা আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে একটু বলেন তো। তিনি জবাব দিলেন মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি দিনে যখন পথ চলি সে আমার পিছে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আমি যখন রাতে পথ চলি সে আমার সামনে থাকে, যেন আমার উপর কোনো বিপদ না আসে। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আর আমার সন্তান কখনো ছাদে ওঠে না, আমি যদি নিচে থাকি, বাবা নিচে আছে, আমি ছাদে কিভাবে উঠবো? আমি নিচে থাকলেও ছাদে ওঠে না, গুনাহ হবে না। আপনার বাবা নিচে থাকলে আপনি ছাদে উঠলে গুনাহ হবে না, ঠিক তো শিষ্টাচার আদব শিখিয়ে দিতেছে। এই জন্য আপনার যদি 1-2 তালা বাড়ি থাকে, দেখবেন যে কোন তালাটা সবচেয়ে সুন্দর, নিরাপদ, আরামদায়ক। গরমকালে ঠান্ডা লাগে আর শীতকালে আরামদায়ক, মানে 2 ঋতুতে আপনার গরম শীতে সবচেয়ে আরামদায়ক যে রুমটা হবে ওটা আপনার আব্বা আম্মাকে দিবেন। এরপরে আপনারা যেমনে পারেন থাকবেন, কিন্তু আব্বা আম্মার জায়গাটা হবে সবচেয়ে আরামদায়ক। তো কি বললেন, দিনের বেলা যখন চলি আমার পিছে থাকে, রাতের বেলা যখন আমি পথ চলি ও আমার সামনে পথ চলে, রাতে পথ চললে ও আমার সামনে পথ চলে, আর ও কখনো ছাদে ওঠে না আমি যখন নিচে থাকি। আল্লাহ আমাদেরকে এখান থেকে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা করার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি উপদেশ দিয়েছেন প্রত্যেক সন্তানকে। লা তুসাম্মিহি বিসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে পথ চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবা কোনো মজলিসে আছে তুমি তার সামনে বসবা না, পিছনে বসবা। এটা বালেক সন্তানদেরকে বলতেছে। তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা 2টা, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, 2 মা বাবার নাফরমানি করা যাবে না। এটা আমাদের আলোচনা চলতেছে। এরপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো তাদেরকে উফ শব্দটা বলবা না।
তুমি পাশের রুমে, তোমার বৃদ্ধ মা বাবা পাশের রুমে, প্রচণ্ড শীতের কারণে তারা হঠাৎ রাতের বেলা কাশি দেওয়া শুরু করছে, এই রুম থেকে এরকম বলবা না, থুর আর ভাল লাগে না, না এটা বলা যাবে না। আপনার পাশের রুমে আপনার বৃদ্ধ আব্বা আম্মা রাতে কাশি শুরু হয়েছে, মুরব্বী মানুষ কাশতে পারে, পাশের রুম থেকে আপনি বলেন আরে থুর ঘুম আসতেছে না, ইন্না লিল্লাহ, এটা করা যাবে না, বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও বলবা না। এই উফ শব্দটা বলবা না, এখানে তিনটা কথা আমরা শিখি, বলেন। উফ শব্দ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না। তাহলে উফ বলবো না মানে তিনটা কথা, মা বাবার সামনে উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহিহ মুসলিমের হাদিস 2551 নম্বর হাদিস, 2551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। একটু কিছু কিছু জিনিস শিখেন না, সমস্যা কি? বলেন রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু। বলেন ওই ব্যক্তির হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক। কার? নবীজি একটু বলছে, কি বলছে? ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা, ওই ব্যক্তি হতবাগা। সাহাবীরা বললেন হুজুর কে ওই ব্যক্তিটা কে? তখন নবীজি বললেন মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তির কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আর ওই বৃদ্ধ মা বাবার খেদমত করার মাধ্যমে সে জান্নাতে যেতে পারলো না, এই ব্যক্তি হতবাগা, এই ব্যক্তি হতবাগা, এই ব্যক্তি হতবাগা। যে ব্যক্তির মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেল, সে তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, সে হতবাগা, সে হতবাগা, সে হতবাগা। তাহলে মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে এক নাম্বার ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলা যাবে না। দুই নাম্বার ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? আপনার সাথে কথা বলতেছে আপনার আব্বা আম্মা, আপনি হঠাৎ চিন্তা গেলেন ধুর আপনাদের কথা ভালো লাগে না, এরকম ধমক দেওয়া যাবে না। আমার সাথে বলেন মা বাবা যদি নাফরমানিমূলক কথা বলে, শিরিক করতেও যদি বলে, ভদ্রতার সাথে, তাদের এই কথাটি মানা যাবে না। তাহলে মা বাবা গুনাহ করতে বললে মা বাবার এই আদেশটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। বলেন তো, মা বাবা যদি আমাদেরকে নাফরমানি করতে বলে, সেই নাফরমানিমূলক কথাটা কি উগ্রতার সাথে প্রত্যাখ্যান করব না ভদ্রতার সাথে? হ্যাঁ, ভদ্রতার সাথে। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি শুনবা না, মানবা না। ও সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, এই কথাটা তুমি শুনবা না, এই কথাটা তুমি মানবা না। যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। কি বলছে দেখেন, দুইটা কথা। মা বাবা শিরিক করতে বললে করবা না শিরিক, তবে যতদিন দুনিয়াতে আসো সদ্ভাব বজায় রাখবা। আপনার আব্বা আম্মা বের করে দিছে আপনাকে নগরকান্দা, নাকি নগরকান্দা, এখান থেকে বের করে দিছে, আপনি চলে গেছেন ঢাকা। কেন বের করছে? ওই তারা আপনারে বলছে শিরিক করতে, মাজারে গিয়ে সেজদা দিতে বলছে, তা আপনি বলছেন আব্বা এটা আমি পারবো না, এটা আল্লাহর সাথে শিরিক।
আপনার আম্মা বলছে তুই এটা না করলে ঘর থেকে বের হ, বাবা বলছে ঘর থেকে বের হ, যে আব্বা আমি ঘর থেকে বের হয়ে যাইতেছি কিন্তু আমি শিরিক করতে পারবো না, মানে ভদ্রভাবে বের হয়ে গেছেন। এই বের হয়ে ঢাকা চলে গেছেন, মা বাবার খোঁজ খবর নিতে হবে, তারা খাবার খায় কিনা, তাদের ভাত আছে কিনা, তাদের ডাল আছে কিনা। তারা যদি অভিমান করে আপনার ফোন না ধরে আশেপাশের কাউরে দিয়ে খোঁজ খবর নিতে হবে, আব্বা আম্মা ঠিক মতো খাইতেছি কিনা, বাজার আছে কিনা, এই খোঁজ খবর আপনি রাখতে হবে ওই মা বাবার, যে মা বাবা আপনারা নাফরমানি করতে বলছে। তাহলে কি শিখলাম? শিরিক করতে বলছে, শোনা যাবে না কথাটা উগ্রতার সাথে, না কিসের সাথে? হ্যাঁ, খুব ভালোভাবে শিখতে হবে কথাগুলা। মা বাবা নাফরমানির কথা বলছে, প্রত্যাখ্যান করতে হবে ভদ্রতার সাথে। যতদিন দুনিয়াতে থাকবেন তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। আপনার মা বাবা অমুসলিম, আপনি মুসলমান, অমুসলিম হওয়ার কারণে তারা আছে এক জায়গায়, আপনি মুসলমান হওয়ার কারণে অন্য এলাকায় চলে গিয়েছেন, বাস সেখান থেকে আপনি খোঁজখবর রাখতে হবে আপনার ওই অমুসলিম মা বাবাটা খেয়ে দেয়ে ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, হঠাৎ অসুস্থ হয়েছে আপনি খোঁজখবর রাখছেন কিনা। সন্তান হিসাবে আপনি এই দায়িত্ব নিতে হবে, কারণ আপনার মা বাবা অমুসলিম হোক, আপনার মা আপনার বাবা। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা কথা এখান থেকে শিখে ফেললাম। নাফরমানির কথা মা বাবা বললে ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করা। 3, যতদিন দুনিয়াতে আছি মা বাবার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। যদিও তারা আমাকে বারবার ঝাড়ি মারে, যদিও তারা আমাকে অবহেলা করে, আমি তাদের খোঁজখবর রাখতে হবে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাদের স্বাস্থ্যের খোঁজখবর আমি সন্তান হিসাবে রাখতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এটা মজার হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে। আম্মা অমুসলিম, মানে উনি মুসলমান, মা অমুসলিম। মা তার সন্তানকে চাপ প্রয়োগ করলো, তুই ইসলাম ধর্ম থেকে বের হয়ে যা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা এটা তো কিভাবে সম্ভব? মা তার সন্তানকে বলল, তুই বের হবি না? বলতেছে না। তখন মা বললেন, ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি খাবার খাবো না, আমি পানি পান করব না। কি বলে? আমি খাবার খাবো না, আমি পানি পান করব না। হয়তো আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি, এর আগ পর্যন্ত আমি খাবো না, পানিও পান করব না। নাউজুবিল্লাহ পড়েন। অপশন 2টা, হয় আমি মারা যাব, না হয় তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবি, বাস এর আগ পর্যন্ত আমি খাবো না, পানাহার করব না। এই না খাইতে না খাইতে আমি মরে গেলে মরে যাবো, এরপরেও তুই যদি না ছাড়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি কিন্তু খাবার খাবো না। তাহলে একদিক দিয়ে দিন, আরেক দিক দিয়ে মা, একদিক দিয়ে দিন, আরেক দিক দিয়ে মা। সন্তান পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বি। সূরা লুকমানে হলো আলা আন তুশরিকা, আর সূরা আনকাবুতে লিতুশরিকা। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ভদ্রতার সাথে তাদের এই কথাটা তুমি মানবা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আন সান্ত্বনা পেয়ে গেলেন, মাকে জানায় দিলেন, আম্মা 100 বার যদি আপনি জিন্দা হন, আবার 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন, আর যদি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে বলেন, 100 বার জীবিত হতে পারেন, আবার মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা আমার পক্ষে সম্ভব না। তবে আম্মা, আমি আপনার কথাটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করছি। আপনি আমার মা, আম্মা আপনি খান, আপনি পান করেন, আমি সন্তান হিসাবে কষ্ট পাই আপনি না খাইলে, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। তাহলে কি শিখলাম? মা বাবা নাফরমানের কথা বললে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা, বাকি তারা আবার খাবার দাবার না খাইলে এটা আপনি খোঁজখবর নেওয়া। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে মূল আলোচনা আবার চলে আসি। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না, অমুসলিম হলেও ধমক দিবা না। মা বাবা যদি কখনো আপনার সামনে এক কথা বারবার বলে, এক কথা বারবার বললে মেজাজ সাধারণত মানুষের খারাপ হয়ে যায়। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা আপনাকে বারবার বলতে পারে, মেজাজ খারাপ করবেন না।
মন দিয়ে শুনবেন। অনেকদিন পরে ঢাকা থেকে বাড়িতে আসছেন, আপনার আব্বা বুড়া, আপনার আম্মা বৃদ্ধা। তো এই আপনার বুড়া বাবাটা, বৃদ্ধ বাবাটা বসছে পানের বাটা নিয়ে, আপনার আম্মাও বসছে। বাজান একটু বস, তোর সাথে কথা আছে। তো বৈশা বৈশা দেখবেন আপনার এমন এমন কথা বলবে যেগুলো আপনি জানেন, মানে আপনি মনে মনে বলবেন আর এগুলো তো জানি আম্মা, আর কেন বলেন। এগুলো আপনি মুখে বিরক্তির প্রকাশ করবেন না, উফ শব্দ আনবেন না। আপনার বৈশা বলবে আমাদের দক্ষিণ পাশের পুকুরটা এই করলে ভালো হইতো, আমাদের ওই জমিটা এই করলে ভালো হইতো। মানে যেই টেনশনগুলো আপনার, আপনি কিন্তু এই কারণেই আসছেন ঢাকা থেকে আপনার গ্রামে। কেন? যে জমির কিছু কাগজপত্রের কাজ করবেন, পুকুরের কিছু কাজ করবেন, এই জন্য আসছেন। তো আপনি কিন্তু টোটাল ব্যাপারটা জানেন। এরপরে আপনি আব্বা আম্মা বৈশা এগুলো আবার বারবার বলতেছে। এই বারবার বললেও আপনি গুরুত্ব দিয়ে বুঝাবেন যে আব্বা জি বলেন, হ্যাঁ হ্যাঁ জি আব্বা জি জি জি, আপনি কিন্তু সব জানেন। তো এই যে আপনি একটু সুযোগ দিতেছেন বৈশা আর কথাটা শুনতেছেন, দোয়া কামাই করতেছেন, দোয়া কামাই করতেছেন। ওই খুশি হইতেছে যে আমার ছেলে আমার কথা শুনতেছে। আসলে আপনি সব জানেন, মুরব্বী হয়ে গেছে তো একটু মন চায় ছেলের সাথে ওই বৈশা একটু কথা বলি। শহর থেকে আসছেন অনেকদিন পরে, তাই দেখবেন পানের বাটাটা আপনার আব্বা আম্মা নিয়ে আপনার সাথে অনেকক্ষণ কথা বলতে পারলে তাদের দেখবেন মনে খুব ভালো লাগতেছে। আপনার মাকসাদ হলো আব্বা আম্মা কি বলতেছে বলতে থাক, আমার উদ্দেশ্য আমার আব্বা আমার সাথে একটু কথা বলতেছে, আব্বা খুশি হইতেছে, আম্মা খুশি হইতেছে। এই কারণে আপনি ধৈর্য সহকারে হাসি মুখে বসে বসে কথা শুনতেছেন সব, আর দোয়া কামাই করতেছেন। মনে থাকবি নি? তো বিরক্তি প্রকাশ না করা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মা বাবার সামনে কখনো ধমক দিবেন না, মুখে আনবেন না ধমক। মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের 1536 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া ফিরত দেওয়া হয় না, কবুল হয়ে যায়। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। তাহলে মা বাবার দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আল্লাহ হেফাজত করেন। অনেকে মা বাবারে অভিশাপ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আব্বার পেট কিন্তু আর ভালো লাগে না, এর বয়সে। নাউজুবিল্লাহ, এটা করেন না। সহিহ মুসলিমের বর্ণনা 1978 নম্বর হাদিস, 1978 আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মানে পকেটের উস্তাদ মানে ওই মোবাইল অনুযায়ী এখানে হলো 5018, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস। আমি যেই মাদ্রাসার পাঠ্যপুস্তকের যেটা বললাম এটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। ওস্তাদ যেটা আছে পকেটে এটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না। এরপরেও বোনাস হিসাবে বলে দিলাম যেন সহজে পাওয়া যান। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ, কোন ব্যক্তি যদি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলি নাউজুবিল্লাহ। তাহলে এক অংশ আমি বলবো, আরেক অংশ আপনারা বলেন। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে, তাহলে মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তো এই জন্য আপনাদের কাছে কোনো সন্তান যদি এসে মা বাবার নামে অভিযোগ দেয়, হ্যাঁ আমার আব্বা মা ভালো না, বলবেন কি বাবা আল্লাহর অভিশাপ তাই নাইনো না, তুমি তোমার মা বাবাকে অভিশাপ দিচ্ছ, আল্লাহ তোমাকে অভিশাপ দিচ্ছে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কিছু সন্তান আছে মা বাবারে গালি খাওয়ায়, এটাও করা যাবে না। আমি তাকে গালি দিলাম, তিনি আমার মা বাবাকে গালি দিলেন, তাহলে মা বাবার গালিটা কে খাওয়াইলো? আমি ওনাকে গালি দিলাম, উনি আমার মা বাবাকে গালি দিল, তাহলে গালিটা আমি খাওয়াইলাম। নবী বলছে এটাও করবা না। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু ছেলে তার মা বাবার অভিশাপ দেয়, গালি খাওয়ায়। সাহাবীরা বললেন কাইফা লানুর রাজুলু আবা, হুজুর কোন সন্তান কিভাবে তার মা বাবারে অভিশাপ দেয়, গালি দেয়? নবীজি বললেন ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা, এক ব্যক্তি আরেকজনের বাপকে গালি দেয়, ওই ব্যক্তি তার মা বাপরে পাল্টা গালি দেয়। এক ব্যক্তি আরেকজনের মা বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার মা বাবাকে গালি দেয়। নবী বলেন তুমি কেন তাকে গালি দিলা? এই কারণে তোমার মা বাবাকে সে গালি দিছে। তাহলে এটাও নিষেধ।
তাহলে আমি নিজে মা বাবারে অভিশাপ দেওয়া নিষেধ, আবার মা বাবাকে গালি খাওয়ানো নিষেধ। হুজুর মা বাবারে কিভাবে গালি খাওয়ায়? যে আমি আরেকজনের মা বাবাকে গালি দিলাম, সে আমার মা বাবাকে গালি দিবে। দেশ গ্রামে ঝগড়া লাগলে আপনারা অহরহর আরেকজনের মা বাপ তুলে গালি দিয়ে দেন, এই কাজটা করেন না। শুধু দেশ গ্রামে না, শহরেও মাশাল্লাহ, কি মাশাল্লাহ বলি, নাউজুবিল্লাহ, শহরেও অনেকে আপনার এই কথায় কথায় আরেকজনের উল্টাপাল্টা শব্দে আপনার গালি দিয়ে দেয় এগুলো। আর এখন গালি অনেক জায়গায় ফ্যাশন হয়ে গেছে, মানে একজনকে গালি দিয়ে কথা বলাটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে। শুধু কি আলোচক মঞ্চে বসেও গালি দিচ্ছে, আপনারা এখানেও গালি দিয়ে দিতেছে না। গালি তো এটা খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে গালি দেন নাই। তিনি নবীজি লাআনও ছিলেন না, আবার কাউকে গালিও দিতেন না, কাউকে অভিশাপও দিতেন না, কাউকে গালি দিতেন না। তাহলে ভাই আমরা মা বাবারে নিজেরা অভিশাপ দিব না, আবার মা বাবাকে গালি খাওয়াবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? অতএব কাউকে গালি দিব না। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। 3 নাম্বার ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ভদ্রভাবে মা বাবার সাথে কথা বলবা, নম্র সুরে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, সম্মান সূচক বাক্যে কথা বলবা। এক কথা যদি বারবারও বলে জি আব্বা ঠিক আছে, আব্বা ঠিক আছে, ঠিক আছে, জি জি, এবার আব্বা বলবে এটা করবি এটা করবি, জি ঠিক আছে ঠিক আছে। তারা মারা গেলে আপনার এত খোঁজখবর কেউ রাখবে না। ঢাকার শহর যখন রওনা করবেন না, আপনার বুড়া আব্বা আম্মা দেখবেন ফজরের পরে আপনার এই কনকনে সিদ্ধে এগিয়ে দিচ্ছে। ওই মা বারবার বলতে আম্মা থাকার আশা লাগবে না, এরপরে উনি আসবে, আপনি যতই না করেন চুপি চুপি বলবে ঠিক আছে আমি আসবো না, আবার পালায় আরেক দিক দিয়ে আইসা ওই আরেকজনের ঘরের পাশে এসে দাঁড়ায় তাকায় থাকবে, যতক্ষণ দেখা যাবে আপনার দিকে তাকায় থাকবে। নিষেধ করলেও আপনার দিকে তাকায় থাকবে। আর ওই যে আপনার বৃদ্ধ বাবা, এই আপনারে যতক্ষণ পারে হাঁটতে হাঁটতে একদম এসে আগায় দিবে। আপনি যতক্ষণ রিক্সায় না উঠবেন ততক্ষণ পর্যন্ত, যত বলবেন আব্বা থাকার আশা লাগবে না, যান আরেকটু তুই ওঠ রিক্সায় ওঠ, ওই পর্যন্ত যাই। আরে আপনি জানেন না কি পরিমাণ নেয়ামত যে আপনার জীবনে আছে, যখন এটা চলে যাবে তখন শুধু কান্না করবেন চুপে চুপে, না কাউরে বলতে পারবেন না বুঝাইতে পারবেন। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক কথা বলবা, ভদ্র কথা বলবা। 4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পৃথিবীতে যতবার দোয়া করবেন দোয়াটা করবেন, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাক মৃত হোক তাদের জন্য এই দোয়াটা করবেন, হে আমার রব ইরহামহুমা, তাদের প্রতি আপনি দয়া করেন। কামা রব্বায়ানি সগীরা, যেইভাবে আমার মা বাবা শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে ওইভাবে আদর করে মায়া করে আপনি একটু দয়া করেন। দোয়া করা, বলেন মা বাবার জন্য কি করা? এই জন্য এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস বাকি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া বাকি থাকে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বি, এমন বিদ্যা এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, হজরতের হাজার হাজার ছাত্র, বর্তমান বাংলাদেশে যারা হজরতের হাজার হাজার ছাত্র শুধু শাইখুল হাদিস, বুঝাইতে পারি নাই, মানে হুজুরের হাজার হাজার ছাত্র শুধু কি মানে জীবিত আছে যারা, অনেক শাইখুল হাদিস তো মারা গেছে, মানে হুজুরের ছাত্র শাইখুল হাদিস অনেকে মারা গেছে। আর মুফতি মুহাদ্দিস বললাম না, মুফতিও আছে, মুহাদ্দিসও আছে, আরো অন্যান্য বিভাগের উস্তাদও আছে যারা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমি শুধু বললাম ওনার ছাত্রদের মধ্যে শাইখুল হাদিস আছে হাজার হাজার, মুহাদ্দিসও আছে, আবার মুফতি আছে, আবার অন্যান্য কিতাব বিভাগেও যারা পড়াইতেছে হজরতের ছাত্র। হুজুরে কবর থেকে এই উপকারী এলেমের সওয়াব তিনিও পাইতেছে। এই যে আপনাদের
এলাকার সম্পদ শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল গাফফার সাহেব। এখন কয়টা মাদ্রাসায় বুখারী পড়ায় আপাতত আপনাদের জানা মতে? কমপক্ষে হ্যাঁ 60টা, আমি জানতাম 20টা। আমি জানতাম 20টা আর কি, কয়দিন আগে 20টা, আরো বাড়তে পারে। 20টা মাদ্রাসায় বুখারী পড়ায়, তো ওনার কি পরিমাণ ছাত্র তৈরি হইতেছে? হ্যাঁ আরো বেশি হবে। আমার অনেক দিন আগের জানা যে কমপক্ষে 20টা, এখন আরো বেশি হবে। এই যে ছাত্র তৈরি করতেছে, এই সব ছাত্র আরো ছাত্র তৈরি করবে, তারা আরো ছাত্র তৈরি করবে, তারা আরো ছাত্র তৈরি করবে। আল্লাহ হজরতকে যদি নিয়ে যান, যখন আল্লাহ তাআলা হজরতকে নিয়ে যাবেন, তখন হজরতে ওই কবরের মধ্যে সবার উপকারী এলেমটা রেখে যাওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। হজরতের হায়াতে আল্লাহ আরো বরকত দান করেন। হজরতের ছায়া আমাদের উপর, আপনাদের এলাকার উপরে আরো বেশি আল্লাহ তাআলা দীর্ঘায়ী করেন। অনেক বড় সম্পদ। এটা হলো উপকারী এলেম 2 নাম্বার। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বাবা আছেন সবাইকে বলতেছি, যেই সন্তান আপনার মৃত্যুর পরে এটা বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিশুদ্ধভাবে এই দোয়াটা যেই সন্তান করতে পারে, এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যান। এখন তো সন্তান এমন এমন রেখে যাওয়া হচ্ছে যে আপনার জানাজার নামাজের সামনে সন্তান কথা বলবে তো কথা আসে না মুখ দিয়ে, কি বলে? সালামটা অশুদ্ধ, আউজুবিল্লাহটা অশুদ্ধ, বিসমিল্লাহটা অশুদ্ধ। পরে আর কি করবে? কোনো মতে আর কি একটা সামাল দিয়ে বলে হুজুর যাওয়া রয়েছে, এবার আপনি যা দোয়া করার করতে থাকেন, আর পারতেছি না। সন্তান নেককার রেখে যাওয়া। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য যতবার দোয়া করবেন, আল্লাহ ওই নেককার মা বাবার মর্যাদা ততবার বাড়ায়। মুসনাদে আহমদের হাদিস 10,618 নম্বর হাদিস, 10,618 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায় দেয়। নেককার বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান যতবার তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ততবার তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যতবার তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, ইস্তেগফার পাঠ করছে, আমি ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিছি। এই জন্য মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, সদকা করবেন। বলেন কি করবেন? তাদের পক্ষ থেকে সদকা। আপনার 10 টাকা দেওয়ার যোগ্যতা আছে, 5 টাকা নিয়ত করবেন, আল্লাহ 5 টাকা আমার পক্ষ থেকে সদকা করলাম, 5 টাকা আমার মৃত মা, আমার মৃত বাবা অথবা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম, আল্লাহ এটাও কবুল করবেন। সহিহ বুখারীর 1388 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে। আমার বিশ্বাস আমার আম্মা যদি জীবিত থাকতেন, লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার আম্মা কিছু দান সদকা করতেন। ইন তাসাদ্দাকতু, হুজুর আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি, আল্লাহ বিন আজরিন, আমার মা কি কোনো সওয়াব পাবে? ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি মায়ের পক্ষ থেকে সদকা করি, নবীজি বললেন অবশ্যই সওয়াব হবে। তাহলে কি শিখলাম? মৃত মা বাবার জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে সদকা করা। এই হলো আপনার সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের খবর তোমাদের রব অধিক অবগত। মনে কি আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক জানেন। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যদি তোমরা নেককার হও আর যদি দুই একটা উল্টা পাল্টা কাজ হয়েও যায়, আল্লাহর কাছে বারবার তওবা করবা, তিনি তওবাকারীদের জন্য গফুর, ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। এই হলো সূরা বানী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াত। 23, 24, 25। 23 নম্বর আয়াতে দুটি চূড়ান্ত ফয়সালা। 1, আল্লাহর ইবাদত করা। 2, মা বাবার নাফরমানি না করা। এরপরে আমরা শিখলাম তারা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে উফ না বলা, তাদেরকে ধমক না দেওয়া, তাদের সাথে সুন্দর কথা বলা, আর
রহমতের ডানা বিছিয়ে দেওয়া, নম্র আচরণ করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য দোয়া করা, মৃত মা বাবার জন্য দোয়া করা, তাদের জন্য সদকাও করা। 25 নম্বর আয়াতে শিখলাম উল্টাপাল্টা কিছু যদি হয়েও যায়, মনটা যে ভালো এটা আল্লাহ জানেন। আল্লাহ বলেন তওবা করবা, আল্লাহ মাফ করে দিবে। 26 নম্বর আয়াত, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। তুমি দাও নিকটাত্মীয়র হক, মিসকিনের হক, মুসাফিরের হক, পথিকের হক তুমি আদায় করো। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। তাহলে কি পার্থক্য? ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। কোরআনে দুইটাই আছে, একটা আছে ওয়ালা তুবাযযির অপচয় করো না, আরেক জায়গায় আছে ওয়ালা তুসরিফু অপচয় করো না। তো দুই অপচয়ের পার্থক্য কি? একটা হলো ইসরাফ অপচয় করা, আরেকটা হলো তাবযীর অপচয় করা। আশা করি ইনশাল্লাহ আপনাদেরও মনে থাকবে। বলেন ভালো কাজে মাত্রাতিরিক্ত খরচ করা, বৈধ কাজে অনর্থক বেশি খরচ করা, এই অপচয়কে বলা হয় ইসরাফ। বৈধ কাজে আপনি অপচয় করছেন, এটা হলো ইসরাফ। 10 জন মেহমান আপনার ঘরে আসবে, তো আপনি 12 জনের খাবার রান্না করতে পারেন, আপনি রান্না করছেন 30 জনের, তো আসছে 10 জন। এই 10 জনের যা কষ্ট বৃষ্টি আপনি 15 জনেরটা খাওয়াইছেন, বাকি 15 জনেরটা কেন করলেন? এটা বৈধ কাজে ইসরাফ। হ্যাঁ, এই যে বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ। আর অবৈধ কাজে খরচ করাকে বলা হয় তাবযীর। বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবযীর। এই জন্য আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করো না। খাওয়া কি খারাপ কাজ? না। পান করা খারাপ কাজ? সাথে সাথে বলছে অপচয় করো না, মানে বেশি খাও না, বেশি পান করো না। বেশি খাওয়া বেশি পান করা এটাকে অপচয় বলা হয়েছে। তাহলে আবারও বলছি, বৈধ কাজে অতিরিক্ত করাকে অপচয় বলা হয়। আপনি বাস মাশাআল্লাহ খাইতে খাইতে গলা পর্যন্ত আসছে, এরপরে দাও আরো দাও, এরপরে হাঁটতে পারতেছেন না, এটা হলো ইসরাফ। এটা কি ইসরাফ। রমজান আসছে সামনে, অনেকে ইফতারি খায় আর কি বলে জানেন, হুজুর করে আইসা উল্টা দলিল দেয়, হুজুর আল্লাহ নাকি বলছে কুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, এই জন্য রমজানে নাকি যত খামো তত সমস্যা নাই। এই কথাটা আপনার কে শিখেছে? হ্যাঁ, কুলু ওয়াশরাবু এটা তো ঠিক আছে, পরে যে আরেকটু আছে ওয়ালা তুসরিফু, এটা কেউ শিখায় না আপনার? খাও পান করো, সাথে সাথে বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এই জন্য ইফতারি করতে করতে ম্যাক্সিমাম মুসলমান রমজানের মাগরিবটা জামাতে পড়ে না। কেন? রমজানের মাগরিব অনেকে আপনার জামাতে পড়ে না, পড়লেও 1 রাকাত পায় না। আপনি ওই যেটা বানায়া টানায়া খান ওইটা পরে খান নামাজের পরে। রমজানে কিন্তু মাগরিব জামাতে পড়বেন। খেজুর দিয়া পানি দিয়ে প্রথমে প্রাথমিক ইফতার নেন, 3-4টা খেজুর খান। খেজুর শক্তিবর্ধক খাদ্য, খেজুরের একটা ওয়াজ আছে আমার আলাদা, শুধু খেজুর কেন খাবেন? তো এই খেজুর আপনি খাবেন রমজানে। এটা খাওয়ার পর পানি পান করবেন, মাগরিব পড়েন গিয়া। মাগরিবের পরে আইসা ঠিক আছে বাস, এবার সবাই ঘরের মিলে আপনারা ওই যে অনেক কিছু বানায় খান রমজান মাসে, মাশাআল্লাহ এটা খান, সমস্যা নাই। কিন্তু ওইটা খাইতে গিয়ে মসজিদে জামাত দাঁড়ায় গেছে, পরে উনি আর নামাজে যায় না, কোনো মতে যায়, আরে ঢেকুর ছাড়তে ছাড়তে বেচারার অবস্থা খারাপ। না, এটা করবেন না। তাহলে ভাই কি শিখলাম আমরা? বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, অবৈধ কাজে অপচয়কে বলা হয় তাবযীর। আল্লাহ বলছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের বড় অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ বলেন নিকটাত্মীয় আপনার কাছে আসছে, কিন্তু এই বছর আপনার কাছে টাকা নাই দেওয়ার মতো, তখন কি করবেন? নিকটাত্মীয় আসছে, মিসকিন আসছে, কিন্তু এই বছর আপনার সামর্থ্য নাই, আপনি নিজেই দিতে পারতেছেন না, তখন কি করবেন? আল্লাহ বলেন
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, মানে নিকটাত্মীয় মিসকিনদেরকে তুমি যদি এবছর দিতে না চাও, কারণ তোমারই সমস্যা, আর তুমি আশাবাদী ভবিষ্যতে আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলে তুমি আবার দান করবা, তাহলে কি করবা? ফাকুল লাহুম কওলাম মাইসুরা, সুন্দর কথা বইলা তাদেরকে বিদায় করে দাও। কি বলতেছে আল্লাহ? তাদের থেকে যদি এবছর তুমি মুখ ফিরিয়ে নাও, মানে অভাবের কারণে এবছর যদি তুমিও দিতে না পারো, তাদেরকে নিকটাত্মীয় মিসকিনকে দিতে না পারো, আবার ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, তুমি রবের পক্ষ থেকে রহমতের কামনাও করতেছো। রহমতটা কি? যে ইনশাল্লাহ আল্লাহ যদি আবার আমাকে টাকা পয়সা দেয় তাদেরকে আমি দিব। তো তুমি কি করবা? ফাকুল্লাহুম কওলাম মাইসুরা, সুন্দরভাবে তাদেরকে বিদায় করে দিবা। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, হাতটা গলার সাথে বেঁধে রাখবা না। কোথার সাথে বেঁধে রাখবা না? হাত কিসের সাথে বেঁধে রাখবা না মানে কি? ওলামায়ে হযরত যারা আছেন তারা ছাড়া অন্যরা বলেন মানে কি? হাত গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? এই তো মাশাআল্লাহ, কি করা যাবে না? কৃপণতা বশত হাতকে একবারে গুটায়া রাখবা না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না, ছেলে সন্তান না খাওয়া রেখে। দেখেন কি বলে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, কৃপণতা বশত হাত গুটায়া রাখবা না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না। ফাতাকুদা মালুমাম মাহসুরা, তাহলে তুমি নিন্দিত হয়ে নিঃস্ব হয়ে বসে থাকবা। নিন্দিত এটার সম্পর্ক কৃপণতার সাথে, নিঃস্ব এর সম্পর্ক সব দিয়ে দেওয়ার সাথে। তুমি যদি কৃপণতা করো ফাতাকুদা মালুমা, নিন্দিত হয়ে বসে থাকবা, আর যদি সব দিয়ে দাও মাহসুরা, নিঃস্ব হয়ে বসে থাকবা। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রচুর দান করেন, ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা তার জন্য সংকুচিত করে দেন। তাহলে হাত একবারে গুটায়া রাখা যাবে না, আবার একবারে সব দিয়ে দেওয়া যাবে না।